আমারই নাম কর্ণ। আমার যদি খুব ভুল না হয় তাহলে আপনি তো সেই আব্দুল্লাহ। আমার পথ ছাড়ুন, আমার তারা আছে। দাঁড়াও, রমেশকে ভেবে মেরেছ কেন? যাকে রমেশ মেরেছে তাকে দেখলে আপনি এই প্রশ্ন করতেন না। আমি কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর পাইনি। আমি কোনো অজুহাত শুনতে চাই না, আমি আমার প্রশ্নের উত্তর জানতে চাই। কর্ণ কখনো কাউকে কোনো উত্তর দেয় না। আমি যেটা ন্যায় মনে করি আমি সেই কাজটা করি, আর আমি জানি যে আমি কোনো অন্যায় কাজ করিনি। আরে ন্যায় অন্যায়ের বিচার করার দায়িত্ব অপরালার। তুমি মাঝখানে নাক গলাতে এসছো কেন? চোখের সামনে কোনো অন্যায় দেখলে আমার নাকটা এমনিতে লম্বা হয়ে যায়, আর কর্ণ কখনো কোনো অন্যায় অত্যাচার সহ্য করে না। এর পরিণতি কি হবে জানো? তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? খুব বেশি হলে আপনি আমাকে মেরে ফেলতে পারেন, ব্যাস। আর কর্ণ মরতে ভয় পায় না, কারণ ছোটবেলা আমার মা আমাকে মারার জন্য রাস্তায় ফেলে দিয়ে গেছিল, কিন্তু এই ভাগ্যের জোরে আমি মরিনি। আপনি আমাকে মারার চেষ্টা করতে পারেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। মাঝখান থেকে আপনি শুধু আপনার এই পোষা কুকুরগুলোকে হারাবেন। বাস কর্ণ, বাস বাস, বড্ড বেশি বলে ফেলেছ। আমি কসম করে বলছি, আমার রমেশের যদি কিছু হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না। তোমার জীবন দিয়ে রমেশের জীবনের ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। ন্যায় বিচারের জন্য যে কোনো ক্ষতিপূরণ দিতে কর্ণ রাজি। দরকার হলে রক্তের নদী বইবে, কিন্তু কর্ণের এই মাথা কোনো দিনও কারোর কাছে ঝুঁকবে না। প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, মুখের অন্ন যারা নিচ্ছে কেড়ে, এলো যে সময় ঘুরে দাঁড়াবার। অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার। যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, মুখের অন্ন যারা নিচ্ছে কেড়ে, এলো যে সময় করে দাঁড়াবার। অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার। প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, মুখের অন্ন যারা নিচ্ছে কেড়ে, এলো যে সময় ঘুরে দাঁড়াবার। অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার। তোমার মতো গায়ে পড়ে মানুষের উপকার করতে গিয়ে, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে কখন যে আমার গায়ে ডন আব্দুল্লাহ ছাপ পড়ে গেছে বুঝতেই পারিনি। সেই নয় বুঝলাম, কিন্তু আপনি আমার কাছে কি চান? যারা রমেশের মতো সুযোগ নিয়ে লোকের উপর অত্যাচার করে তাদের শায়েস্ত করার জন্য আমি তোমাকে চাই। তোমাকে আমার প্রয়োজন। আপনি ভাবলেন কি করে যে আপনার এই প্রস্তাবে আমি রাজি হয়ে যাব? রাজি না হয়ে তুমি যাবে কোথায়? নিজের এলাকায় গেলে রাজনীতিবিদরা তোমাকে দলে টানার চেষ্টা করবে, আর তুমি রাজি না হলে তাদের ভাড়া করা গুন্ডার ক্যাডার দিয়ে তোমাকে খতম করার চেষ্টা করবে। আর আমার সঙ্গে থাকলে মান ইজ্জত টাকা পয়সা তুমি সব পাবে। তুমি তো জানো কলকাতা শহরে আব্দুল্লাহ মানে একটা বিরাট দেওয়াল, যে দেওয়াল সবসময় তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে রাখবে, তোমাকে যুদ্ধ করার সুযোগ দেবে। আপনি তো জানেন যে আমি কোনো মানুষ খুন করি না, আর কোনো মহিলার গায়ে হাত দিই না। না না না, তোমাকে আমি কখনো তোমার অসুরের বিরুদ্ধে কাজ করতে বলবো না ছোট ভাই। জীবন নেওয়ার জন্য আমি তোমাকে বুকে টানিনি কর্ণ, আমি তোমাকে বুকে টেনে নিয়েছি মানুষের জীবন বাঁচাবার জন্য।
আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, আমার মেয়ে কাল কলেজ থেকে ফেরার পথে টাইগার ওকে তুলে নিয়ে গিয়েছিল। আমি পুলিশের কাছে গিয়ে অনেক বলেছি, ওরা শোনেনি। কিন্তু কাল রাতে যখন ওকে পেলাম, ততক্ষণে আমার মেয়ের দেহে প্রাণ নেই। কেন টাইগার আমার মেয়েকে মেরে ফেললো? আমি তার জবাব চাই, আমি বিচার চাই আব্দুল্লাহ ভাই। বিচার? হ্যাঁ, বিচার তুমি পাবে পণ্ডিত। রফিক, না না বড় ভাই, টাইগারকে শাস্তি আমি দেব। ওকে আমি এমন শাস্তি দেব যাতে ও ভবিষ্যতে কোনো মেয়ের দিকে হাত বাড়াতে না পারে। আমি রাঘবের ভাই, পুলিশ আমাকে ছুতেও সাহস পাবে না। কর্ণ, ওই হচ্ছে টাইগার। কি বলছিস তুই? ঠিকই বলেছি, কর্ণকে না থামালে আমাদের আরো বিপদ হতে পারে বস। হ্যাঁ বস, আর তাছাড়া টাইগার খুনের দায় স্বীকার করেছে, আর মামলা উঠেছে পার্বতী দেবীর কোর্টে। ওর কাছ থেকে জামিন পাওয়া খুব মুশকিল বস। শোনো উকিল, টাইগার আমার ভাই, ওকে যেমন করে হোক কোর্ট থেকে ছাড়িয়ে আনো, তার জন্য যত টাকা লাগে আমি দেব। টাকা দিয়ে পার্বতী দেবীকে কেনা যাবে না বস, ওই আইনের প্যাঁচ দিয়ে টাইগারকে ছাড়িয়ে আনতে হবে। বেশ, তাই করো। এবার কর্ণর সঙ্গে বোঝাপড়া হবে আমার। আসন থেকে ছেড়ে দাও। কর্ণ, তুই কিন্তু ভুলে যাস না, তুই বাঘের গুহায় ঢুকে পড়েছিস। কুত্তা কখনো বাঘ হয় না। কর্ণ, মার। যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, মুখের অন্ন যারা নিচ্ছে কেড়ে, এলো যে সময় ঘুরে দাঁড়াবার। অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার, অন্যায় অত্যাচার। যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে, যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে
ভালো মন্দের যুদ্ধ হলে ভালোর দলই জেতে চালের চাকা ঠিক করে চোখের আড়ালেতে অ্যাকশন অ্যাকশন রোল ক্যামেরা অ্যাকশন। সত্য যুগের নতুন সকাল দেখো এসে সবাই যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে অ্যাকশন। মুখের অন্ন যারা নিচ্ছে কেড়ে এলো যে সময় ঘুরে দাঁড়াবার রোল ক্যামেরা অ্যাকশন। অন্যায় অত্যাচার যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে মুখের অন্ন যারা নিচ্ছে কেড়ে এলো যে সময় ঘুরে দাঁড়াবার অন্যায় অত্যাচার